কথা বলছেন, আমি একটু ব্যতিক্রম কথা বলতে চাচ্ছি, একটা মিনিটে শেষ করব। সেটি হচ্ছে, মাদক তো একটি ব্যাধি আমাদের এই কবিরহাট উপজেলার ভিতরে দানসিঁড়ি ইউনিয়ন। আমি ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই দানসিঁড়ি ইউনিয়নে প্রতি মাসে 1 কোটি টাকার মাদক বেচা বিক্রি হয়। আর এরা কারা, এরা কিছুটা আপনার কাছে নলেজ আছে। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে আমরা ইনফরমেশন দিই, আমি ইউনো মহোদয়কে ইনফরমেশন দিয়েছিলাম কয়েকবার, কিন্তু আমি কোনো রেজাল্ট পাই নাই। আপনি আমি আপনাকে পার্সোনালি আরো কিছু তথ্য দেবো। আপনারা কিছু কৌশল অবলম্বন করেন, কিছু কৌশল অবলম্বন করে তাদেরকে আইনের আওতায় আনেন। আপনি এভাবে পারবেন না। আপনি যখন থানা থেকে বাইরে হন, এখানে খবর চলে আসে পুলিশ এদিকে আমার দিচ্ছে, এভাবে না। আপনার ছদ্মবেশে আসেন, আমাদেরকে হেল্প নেন, আমরা হেল্প করবো। এরপর আসেন কিশোর গ্যাং। ইতিমধ্যে কিশোর গ্যাং আবার আপনার প্রত্যেকটা মহল্লায় যে ছোট ছোট দোকান আছে, বিভিন্ন মোড়ে 2টা দোকান 3টা দোকান, প্রত্যেকটা দোকানে রাত 10টার পরে আপনি যাবেন, জুয়া খেলা, প্রত্যেকটা দোকানের পিছনে জুয়া খেলা পাবেন, জুয়া খেলা চলে। এই সে বেশি নিয়ন্ত্রণ করতে পারবে তার পরিবার। পরিবারে তার ছেলেরা কোথায় যেতেছে, কোথায় থাকতেছে, কি করতেছে, কার সঙ্গে মিশতেছে, এই জন্য পারিবারিকভাবে যদি তত্ত্বাবধান করা হয়, সচেতনতা করা হয়, তাহলে আশা করি কৃষকরা নিয়ন্ত্রণ করা কি সম্ভব। এর পাশাপাশি আজকে মাটি সন্ত্রাসীদের কারণে আজকে আমাদের দিনে তারা মাটি কাটে অনেক জায়গাতে, এবং গাড়ি চলাফলার কারণে আজকে আমাদের পরিবেশ খুব বিঘ্নিত হচ্ছে। এই মাটি সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ফসলের পক্ষ থেকে। এটা নতুন কোনো কিছু না, প্রতি মাসে আইন শৃঙ্খলা মিটিং হয়। হয়তো আজকের এই মিটিংটা ব্যতিক্রমধর্মী, যেহেতু আসন্ন ঈদুল আজহা, এই উপলক্ষে আইন শৃঙ্খলার অবনতি হইতে পারে। কেননা অনেক যত্ন করে একটা নিরীহ মহিলা একটা গরু ফাইলতেছে, ধার দেনা দিবে, মেয়ে বিয়ে দিবে, এইরকম আশা ভরসা নিয়ে, কিন্তু দুষ্কৃতিকারী কিছু চোর। এখন তো অত্যাধুনিক চুরি, আগে তো 2-1টা গরু চুরি হয়, এখন গাড়ি যুগে অস্ত্র নিয়ে এবং তালা বন্দি করলে সেখানে তালা কেটে গৃহস্থের উপর আক্রমণ করে নিয়ে যায়। আমরা বিগত বছরগুলা এই ঈদুল আজহার আগে আইন শৃঙ্খলা থানা কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক ইউনিয়ন সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবার মধ্যে সচেতনতা তৈরি করে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে একটু ফারা জোরদার করলে হয়তো আমরা এই চুরিটা প্রতিরোধ করতে পারি। আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন দানসিঁড়ি অঞ্চলের সবচেয়ে বড় ইউনিয়ন, এবং কবিরহাটে আমি বলতে শুনেছি যে সবচেয়ে অপরাধপ্রবণ ইউনিয়ন দানসিঁড়ি। কিন্তু আমি অপরাধপ্রবণ ইউনিয়ন এই তকমাটা গায়ে লাগিয়ে রাজনীতি করতে চাই না, যার ফলশ্রুতিতে আমরা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা ইতিমধ্যে আমাদের 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড, আমাদের পুলিশের কর্মকর্তা আমাদের মাহমুদুল হাসান আমাদের সাথে ইতিপূর্বে ওই 2টা অনুষ্ঠানে ছিলেন। আমরা বরাবরের মাদকের বিরুদ্ধে 3 নং দানসিঁড়ি ইউনিয়ন বিএনপি সোচ্চার, আমরা তারা নেতৃত্বে আছি, আমরা এটার সাথে কোনো আপোষ করব না। পাশাপাশি আমি এটুকু বলবো, এই মাদক কারবারি যারা, তাদেরকে আমাদের দলের লোকেরা সহযোগিতা করে। আমি দলের নেতা হয়ে এই কথাটা স্বীকার করতেছি, না হলে তারা করে কিভাবে? আজকে আমি এখানে যত লম্বা বক্তৃতা দিই না কেন, আমি যদি আমার জায়গা থেকে শুদ্ধ হয়ে যাই, আমি যদি আমার জায়গা থেকে সঠিক ভূমিকাটুকু রাখি, আব্দুল্লাহ একটু আগে একটা কথা বলেছে, আমি যদি আমার জায়গা থেকে সঠিকভাবে আমি মনে করি আমার দানসিঁড়ি মাদক চলতে পারবে না। সময় কম, তারপর দুটি কথা বলতে হয়। এই কারণে আমাদের যে আজকে মদ, গাঁজা, ইয়াবা, বিভিন্ন রকমের অপরাধযোগ্য যে সমস্ত দ্রব্য আমাদের ইউনিয়নে ব্যবহার হচ্ছে, অনেকের মুখ থেকে আসছে যে সবাই অনেকে জানেন, বক্তৃতা আসছে বিভিন্ন রকমের আসছে যে অনেকে জানেন। যারা জানেন তারা গোপনীয়ভাবে, কেউ যেন না জানে, গোপনীয়ভাবে আমাদের ওসি সাহেবের কাছে আপনারা তালিকাটা দেন, এবং তাদের বিচার, তাদেরকে শায়েস্তা করা, তাদেরকে ধরার জন্য যত কিছু প্রয়োজন আমরা সহযোগিতা করব। আমরা অনেক ধর্মের বাণী, অনেক কিছু আমরা জানি, অনেক মনীষীদের বাণী আমরা জানি, জ্ঞান আমাদের কারো কাছে কম না। তারপরও কি এখানে জ্ঞান দিতে আসছি? মোটেও না। জাস্ট একটু আপনাদের জানা কথায় বা আপনাদের নিজেরা যেটা বোঝেন সেটাই একটু নেড়ে ছেড়ে দেওয়ার জন্য এমনি মূলত আসছি। আরেকটা উদ্দেশ্য হলো,
অনেকে বিরক্তি বলেন, ভয় বলেন বা নানাবিধ কারণে থানা পর্যন্ত যেতে চান না। তাই আমি আপনাদের কাছে আসছি এই কারণে, যাতে আপনাদের কথা শুনতে পারি। আর পাশাপাশি আপনাদের যে এলাকা, এই এলাকায় কি ধরনের সমস্যা আপনারা ফেস করছেন এবং সেই সমস্যার সমাধানে আমরা কি করতে পারি, আপনারা আমাদেরকে কি ধরনের সাহায্য সহযোগিতা করতে পারেন, সেই সাহায্য সহযোগিতা চাওয়ার জন্যই মূলত এখানে আসছি। আপনাদের অনেকের কথার মধ্যে মূল কথা যেটা সবারই ছিল মাদক, এবং এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বর্তমানে দেশের 1 নাম্বার ভয়াবহ সমস্যা যদি উল্লেখ করতে হয় সেটাই মাদক। তো সেই কথা একটু পরে আসছি। ছোট্ট কয়েকটি কথা আমি অনেকের বক্তব্যের মধ্যে কোটেট করেছি। সেটা হলো, একজন ভাই 5 নাম্বার ওয়ার্ড বাবলু বলতে চেয়েছিলেন তথ্যদাতার তথ্য যেন গোপন থাকে। আমি শতভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে কোনো অপরাধ সংক্রান্ত বিষয়ে আপনি তথ্য নির্ভয়ে নির্বিঘ্নে দিতে পারেন, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, সরাসরি থানায় গিয়ে হোক অথবা মোবাইল ফোনের মাধ্যমে হোক, যে কোনো তথ্য আপনি দিতে পারেন। আপনার তথ্য আমরা যাচাই বাছাই করব, যদি সেটা সত্যি হয় সেটা সমাধানের জন্য, সেটা নির্মূল করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। সমস্যার সমাধান হোক বা না হোক, করতে পারি বা না পারি, তথ্যদাতার নাম কখনো আমরা প্রকাশ করব না, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। আর যদি আমার কোনো অফিসার সেটা করেও থাকে, আপনি তাকে ফার্দার কোনো তথ্য দিবেন না, এবং সেই অফিসারকে আমাকে চিহ্নিত করে দেবেন যে আপনার এই অফিসারকে একটা তথ্য দিয়েছিলাম, তিনি কাজ তো করে নাই, উল্টা আমার তথ্যটা ফাঁস করে দিচ্ছে। ঠিক আছে? এই জন্য এই একই কথা শুধু বাবলু ভাই বলছে সেজন্য না, আমি সবার উদ্দেশ্যেই বলছি, যে কোনো বিষয় তথ্যদাতার পরিচয় গোপন থাকবে। আর একটা পয়েন্ট আসছে, পারভেজ ভাই বলছিল পুলিশ এবং কিছু নেতাকে দেখতে পাওয়া যায় খারাপ মানুষের কাঁধে হাত রেখে চলা। এটা অবশ্যই সমাজের জন্য নেতিবাচক বিষয়। অপরাধী বা খারাপ কাজে জড়িত ব্যক্তি যদি প্রশাসনের সাথে গলায় গলায় সম্পর্ক নিয়ে চলে, বা এলাকার বড় নেতার সাথে যদি সে দহরম মহরম নিয়ে চলে, তার একটাই উদ্দেশ্য হলো এটা জাহির করা যে আমার হাত অনেক লম্বা, আমার সাথে প্রশাসনের গলায় গলায় খাতির, আমার সাথে নেতাদের গলায় গলায় খাতির, তোরা আমার কি করতে পারবে। এটা অবশ্যই সমাজের জন্য অশনির সংকেত। তো সেটার জন্য আমি বলতে চাই, আমার কোনো অফিসার ফোর্স সে যেই হোক, তার সাথে যদি এরকম কোনো চিহ্নিত অপরাধের সক্ষতা দেখে থাকেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। পাশাপাশি এখানে যারা আছেন, আপনারা এই দানসিঁড়ি ইউনিয়নেরই লোক, বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদেরও একই মেসেজ। আপনাদের সাথে যদি এই ধরনের খারাপ লোকের আনাগোনা বা সম্পর্ক থেকে থাকে, আপনারা সেটা থেকে সরে আসেন। আপনারা এলাকার লোকজনের সহায়তা নিয়ে, ভালনারেবল কিছু স্পট আছে, এমন একটা রাস্তা আছে, একটা আকাশ করে থাকে, এদিক দিয়ে যেতেই হবে, এই ধরনের যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্ট কেন্দ্রে কিছু পাহারার ব্যবস্থা করেন। এই তো 8-10টা দিন 12টা দিন একটু কষ্ট করেন, আমরা তো আছি, আমাদের মোবাইল টিম থাকছে। পাশাপাশি আপনারা যদি একটু সচেতন থাকেন, আমরা মনে করি একটা গরু চুরি হবে না, কোনো অপরাধী অপরাধ করে পার পাইতে পারবে না। আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা যদি থাকে, আশা করছি আমরা কোরবানি ঈদটাও খুব সুন্দরভাবে পালন করতে পারবো। পাশাপাশি আজকে এখানে যে উদ্দেশ্যে সবাই সমবেত হয়েছি, সমাজকে মাদক মুক্ত করা, কিশোরগঞ্জের উৎপাত থেকে সমাজকে রক্ষা করা, ইফতিজাজের হাত থেকে আমাদের স্কুল কলেজ বা মাদ্রাসায় যাওয়া ছাত্রছাত্রীদের রক্ষা করা, সব ধরনের স্বপ্নই আমাদের সত্যি হবে যদি আমরা সবাই সমন্বিতভাবে চেষ্টা করি। দলমত নির্বিশেষে সামাজিক ইগো, রাজনৈতিক ইগো, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে সবাই যদি দানসিঁড়ি ইউনিয়নবাসী হয়ে যেতে পারেন, তাহলে এটা সম্ভব।